আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ছেলেকে সেন্টারে নিয়ে এসেছি। আসলে সেন্টারের সামনে না অনেক ধরনের ফুল গাছ। এতগুলো ফুল গাছের নাম আমি জানিও না। তো মাশাআল্লাহ দেখতে এত সুন্দর লাগতেছে। সবগুলাতে ফুল ফুটে আছে। কারণ এখন যেহেতু ফুলের সিজন, সবখানে ফুল, সব গাছেই তো ফুল ফুটে যেকোনো গাছে। তো অনেক ধরনের ফুল ফুটে আছে। সাথে আছে নার্সারি। তো নার্সারিতে অনেক ধরনের ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে। বাট নার্সারির দরজা এখনো বন্ধ, যেহেতু ফ্লাইওভার নিচ্ছে এখনো আসে নাই আর কি। দোকানদার আসলে খুলবে। তো ভিতরে জবা ফুল ফুটে আছে। ওটা আমার ছেলে আমার জন্য মা দিবসে দেওয়ার জন্য নিয়ে আসতে চাইছিল, কিন্তু ও পারে নাই। তখন ছেলেকে সেন্টারে দিয়ে বাসায় চলে এসেছি। বিশ্ব মা দিবস। আসলে মাকে ভালোবাসতে কোনো দিবস, কোনো দিন, কোনো টাইমিং লাগে না। মা তো মায়ের সাথে কারো তুলনা হয় না। মা হওয়া তো সহজ নয়। রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করে বাচ্চাকে বড় করার নামই হলো মা। কেদার জ্বালা সহ্য করে হাসি মুখে বাচ্চাকে খাওয়ানোর নাম হলো মা। শত কষ্টের মাঝেও সন্তানের মুখ চেয়ে বেঁচে থাকার নামই মা। সন্তানের থেকে দূরে থাকলেও সবসময় সন্তানের কথা ভাবার নামই হলো মা। মা মন খারাপের দিনে সন্তানের মুখে হাসি মুখ দেখে ভালো থাকার নাম হচ্ছে মা। আসলে মাকে নিয়ে যাই বলা হয় না কেন, কিন্তু কখনো শেষ হবে না। মা এমন একটা জিনিস। তো কথা বলতে বলতে না আমি টেবিলে চেয়ার কভার সবকিছু ধোবার জন্য নিয়ে নিয়েছি, যেহেতু সামনে ঈদ আসতেছে। একদম ঘরের দরজার সামনে কড়া নাড়তেছে, যেহেতু আমার ছেলেরও পরীক্ষা চলতেছে, মেয়েরও পরীক্ষা চলতেছে। তো ব্যস্ততার সময় কাটাচ্ছি, তার পাশাপাশি ঈদের জন্য টুকিটাকি একটু একটু করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ঘরের কাজগুলা গুছিয়ে নিচ্ছি আর কি। তো যেহেতু টেবিল চেয়ারের গুলাও ধুয়ে দিচ্ছি, সে সাথে সোফার গাদির কভার গুলাও ধুয়ে দিব আজকে। কারণ সময়ের ফাঁকে ফাঁকে না অল্প অল্প কাজ কমিয়ে ফেলতে চেষ্টা করতেছি আর কি। কারণ দেখা যায় একসাথে অনেক কাজ করতে গেলে না একদম ক্লান্ত হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায়, তখন আরো কষ্ট হয়ে যায়, যেহেতু ওদের পরীক্ষা। তো তার কারণে আমি অল্প অল্প একদিন একদিন করে একটু একটু কাজগুলা শেষ করে নিতে চাচ্ছি। তো মাকে তো আমরা অনেক ভালোবাসি, সেটা কিন্তু কখনো দেখাতেও পারি না, বলতেও পারি না। আসলে বলাটা অনেক কষ্টকর হয়ে যায়। মা হওয়া আসলে অনেক কঠিন। পরিশ্রমের পেছনে অনেক গল্প থাকে মায়ের। সন্তানদের লালন পালন অনেক কষ্ট। আসলে একজন মা অনেক অনেক কিছু সহ্য করে, যেটা আসলে বলার ভাষা প্রকাশ করার মতো না। তো কথা বলতে বলতে আমি সোফার কভার সবগুলা খুলে নিয়েছি। এখন গাদিগুলো একটু ছাদের মধ্যে রোদে দিয়েও আসবো। আর বাকি কভার গুলা আমি পাউডারের পানিতে ভিজিয়ে দেব ধোবার জন্য। আসলে ঈদের প্রস্তুতি গুলো না আস্তে আস্তে নিয়ে নিচ্ছি, কারণ একটু সময় সাপেক্ষ, যেন কষ্ট না হয় নিজের উপরও। তার কারণে তো এখন ছাদে চলে এসেছি আমি। গাদিগুলা ছাদে দিয়েও দিয়েছি, নিচে কাপড় বিছিয়ে, রোদ যেন লাগে, যেহেতু ভিতরে এগুলা তোলার মতো জিনিস। ও মা দিবস উপলক্ষে আমার মেয়ে ছেলের পক্ষ থেকে অনেক কিছু গিফট পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। তো এটা আমার বড় মেয়ের পক্ষ থেকে আমি গিফট পেয়েছি। ও ফুলের বুগি নিয়ে এসেছিল, কিন্তু ভুলক্রমে ওর ফ্রেন্ডের বাসায় চলে গেছে ফুলের বুগিটা ওর ফ্রেন্ডের ব্যাগে করে। ও সেটা আর আনতে পারেনি, যেহেতু ওগুলা রিয়েল ফুল, একদিন পরে তো নষ্ট হয়ে আসে। তো আমার জন্য অনেক সুন্দর একটা চায়না স্টিক নিয়ে এসেছে খোপাতে লাগানোর জন্য। মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। সে সাথে দুইটা ফেস মাস্ক নিয়ে এসেছে। এই ফেস মাস্ক গুলা ফেসের জন্য অনেক ভালো, চাইলে আপুরাও ইউজ করতে পারেন। মা দিবসে আমার জন্য গিফট আমার মেয়ের পক্ষ থেকে। সে সাথে আমার ছোট মেয়েও হাতে বানিয়েছে, ও অনেক সুন্দর করে আমার জন্য হ্যাপি মাদার্স ডে। ও ছোট মানুষ, ওর পক্ষ থেকে এটা অনেক বড় পাওয়া ওদের কাছ থেকে। ও চকলেট নিয়ে এসেছে, সে সাথে অনেক সুন্দর করে কার্ড বানিয়েছে। কার্ডে অনেক কিছু ও লিখেছে ওর বেস্ট ফ্রেন্ড ওর মা, ওর ফ্রেন্ড ওর মা, ওর ও শেফ মানে রান্না সবকিছু মানে ওর মা। আসলে বেশি পড়তে গেলে না আমি ইমোশনাল হয়ে যাই ওসব ক্ষেত্রে, তার কারণে আর বেশি পড়তেছি না। মাশাআল্লাহ অনেক সুন্দর করে কার্ডও বানিয়েছে। ও সবসময় ওর ভাই বোনদের বার্থডেতে ও কার্ডগুলা বানিয়ে দেয়, ও বিভিন্ন ডিজাইন করে। আমার বড় মেয়ে আমার জন্য এই জিনিসগুলো এনেছে, যেটা আমার দরকার ওগুলাই এক্সট্রা কিছু নিয়ে আসলে তুমি ইউজ করবা না, তোমার যেগুলো দরকার সেজন্য তোমার জন্য ওটা নিয়ে আসছি। মাদার্স ডে আমি জানতামও না, ওদের মনে করিয়ে দিয়েছে সবকিছু নিয়ে আসে। তো আমার ছেলের পক্ষ থেকে আমি পিৎজা গিফট পেয়েছি। আমার ছেলে পিৎজা অর্ডার করেছে। ও তো আলহামদুলিল্লাহ, ওরা এক একজন এক একটাও কিছু অর্ডার করেছে, এত কিছু অর্ডার করেছে, এরেঞ্জ করতেছে, আমাকে কিন্তু কিছু বলা হয়নি। তো এখন ওদেরকে সাথে নিয়ে আমি পিৎজাটা খেয়ে নিচ্ছি। আমি বলতে আসে একসাথে সবাই খাবো। আসলে সন্তানদের সাথে সময় কাটানো, ওদেরকে কাছে পাওয়া, ওদের সাথে বসে কথা বলা, ওদের সাথে খাওয়া, অল্প হলেও ভাগ করে খাওয়া, এটার মতো মনে হয় আনন্দ আর কিছুই নেই লাইফের মধ্যে। আলহামদুলিল্লাহ সবাই মিলে পিৎজাটা খেয়ে নিচ্ছি। এদিকে কাজের প্রেশার যেহেতু বেশি, আজকে ডিমের
বিরিয়ানি বানিয়ে নিচ্ছি আমি ঝটপট করে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে হচ্ছে আমি মশলা কষিয়ে নিয়েছি, ডিমগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে একটু ভালো করে নেড়ে ছেড়ে চাউলও দিয়ে দিব সাথে, দিয়ে হচ্ছে নেড়ে ছেড়ে তো বিরিয়ানিটা বসিয়ে দেবো। আসলে খেতে অনেক মজা হয় ডিম বিরিয়ানি। আর যখন আমার কাজের চাপ থাকে না তখন আমি এভাবে ডিম বিরিয়ানি গুলা বানিয়ে ফেলি ঝটপট ভাবে, যেন কাজটা কম থাকে, বাজারও ঠিক টাইমে এসে ফেলে খাওয়াটা যেন খেয়ে ফেলতে পারে। তো চাউল দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এখন 5 মিনিট পর্যন্ত আমি নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে এখন পানি দিয়ে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম রেডি হয়ে গেছে। এখন দুপুরের খাবারে চলেও এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।